Complete the summary. Complete the summary using the list of phrases. এটি হচ্ছে একটি সামারি, আইএলস রিডিং এর প্যাসেজ 3 এর একটি সামারি, যেখানে কিছু গ্যাপ ফিলিংস আছে। ওই গ্যাপ ফিলিংসটাকে আমাদের পূর্ণ করতে হবে। আমরা আইএলস রিডিং এর পূর্ববর্তী যে ভিডিও, সেখানে আমরা ঠিক একই রকম একটি সামারি কমপ্লিট করেছিলাম। আজকেরটাও তার কোনো ব্যতিক্রম নয়। আগের ভিডিওতে যেমনটা বলেছিলাম যে প্রত্যেকটা আইএলস গ্যাপ ফিলিং বলেন আর সামারি বলেন, প্রত্যেকটারই একটা হেডলাইন আছে। যেমন এখানে আছে মারিয়া মির্জা খান, যেটিকে ধরে আমরা আমাদের প্যাসেজটাকে লোকেট করব এবং উত্তরটাকে লোকেট করব। প্রত্যেকটা সামারি বা প্রত্যেকটা যে কোনো প্রশ্নই বলেন আইএলস রিডিংয়ের, সেখানে আমাদের কিছু স্কিমিং করতে হয়। কেন আমরা স্কিমিং করি? যাতে আমরা কিছু ইন্টারেস্টিং বা নোটস পাই, নোটস যেগুলো আমাদেরকে সহজেই প্যাসেজটাকে বা অ্যান্সারকে লোকেট করতে সাহায্য করতে হবে। এখানে আমরা স্কিমিং করার পরে প্রথমে একটি নাম পাই, মারিয়া মির্জা খানি, তারপর আমরা ম্যাথমেটিক্স পাই, তারপরে আমরা যেই নোটস পাই সেটা হচ্ছে ফিল্ডস মেডেল। আমার মনে হয় আর নিচের দিকে যাওয়ার দরকার নেই, কারণ আমরা এই ওয়ার্ডসগুলো যে প্যাসেজে পাবো বুঝে নেব যে আমাদের ওই প্যাসেজ থেকে আমাদের উত্তর বাহির করতে হবে, এবং ওইখানে আমাদের সামারিটা রয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে আমাদের আইএলস রিডিংয়ের ক্যামব্রিজ 3 এর প্রশ্নটা শুরু হচ্ছে কিন্তু 27 থেকে, অর্থাৎ এটি রিডিং প্যাসেজ 3 এর প্রথম প্রশ্ন। তার মানে আমাদের একবারে প্রথম প্যাসেজ থেকে উত্তরটা খুঁজে বাহির করতে হবে, এবং আশা করি আমরা প্রথম প্যাসেজে উত্তরটা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের প্যাসেজ। প্যাসেজের হেডলাইনটা কি? অ্যান্ড ইনকোয়ার ইনটু দি এক্সিস্টেন্স অফ গিফটেড চাইল্ড। এই হচ্ছে হেডলাইন, যেটার মানে হচ্ছে প্রতিভাধর যে শিশুরা আছে তাদের অস্তিত্বের বিষয়ে বা অস্তিত্বের উপর একটি অনুসন্ধান। ইনকোয়ারি, আমরা সবাই তো জানি ইনকোয়ারি মানে অনুসন্ধান। আমরা যে স্কিম করেছিলাম সেখানে এই নোটসগুলো ধরে আমাদেরকে এগোতে হবে। যেমন আমরা এখানে মরিয়ম মির্জা খানি একটি, তারপরে আমরা ম্যাথমেটিক্স, তারপরে আমরা ফিল্ডস মেডেল দেখবো আমরা কোন প্যাসেজে এই ওয়ার্ডসগুলো আছে, এগুলো হুবহু দেওয়া থাকবে। এই হচ্ছে আমাদের প্যাসেজ। এই দেখেন প্রথমেই দেওয়া আছে মারিয়াম মির্জা খানি, তারপর আমাদের খুঁজতে হবে ফিল্ডস মেডেল। এই দেখেন ফিল্ডস মেডেল, এই দেখেন ম্যাথমেটিক্স যাই হোক আছে। তার মানে আমাদের আর বুঝতে সমস্যা নেই যে ঠিক এখান থেকেই আমাদের উত্তর শুরু হবে। তো এখানে টাইম ওয়েস্ট না করে আমরা এখন সরাসরি আমাদের সামারিটাতে চলে যাব। এই হচ্ছে আমাদের সামারি থেকে প্রথম গ্যাপে কি বসতে পারে তা আমরা বাহির করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মনে রাখবেন এই যে গ্যাপের যে এই ওয়ার্ডসগুলো থেকে যে কোনো একটা বসবে, অর্থাৎ প্যাসেজ থেকে যে উত্তরটি খুঁজে বাহির করবেন, ইহার একটি সিনোনিম এখান থেকে ওইখানে বসাতে হবে। প্যাসেজটাকে পড়া শুরু করবো। মারিয়াম মির্জা খানি ইজ রিগার্ডেড ইজ রিগার্ডেড বিবেচনা করা হয়। আমরা সবাই জানি B+V3, অর্থাৎ বি ভার্বসের পরে যখন V3 আসছে, V3 দেওয়া থাকে, সাধারণত সেটা প্যাসিভ হয় এবং অর্থটা এরকম হয়, করা হয়। এটা আমরা সবাই জানি। হ্যাঁ, আমি যদি বলি প্লে অর্থ কি? তো ফুটবল এখানে দিলেন ইজ, আর এখানে দিলেন প্লেড। তো ইজ প্লেড, প্লে অর্থ যদি খেলা হয়, ইজ প্লেড মানে খেলা হয়। এখানে ফুটবল বসিয়ে দেন, ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়। এটা নিয়ে গভীর আলোচনা করার দরকার নেই, জাস্ট বোঝানোর স্বার্থে বলেছিলাম। অর্থাৎ জাস্ট এখানে একটি স্ট্রাকচার মনে রাখবেন, B+ভার্বের V3, এইটুকু মনে রাখলে হবে। B+ভার্বের V3 এইটুকু মনে রাখলে হবে। B+ভার্বের V3, এটার অর্থ এরকম হয়, করা হয়। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। মরিয়ম মির্জা খানি ইজ রিগার্ডেড, মরিয়ম মির্জা খানিকে আমরা এটাকে রহিম হিসাবে বিবেচনা করব। রহিম ইজ রিগার্ডেড, রহিমকে বিবেচনা করা হয় কি বলে? এখানে এজোর অর্থটা আমরা নিব বলে। আমরা জানি এজ অর্থ হিসেবে, এজ অর্থ অনেক অর্থ আছে, এখানে এজ অর্থ আমরা বলে নিব, বলে হিসেবে বলে একই কথা। তো এজ কি? কোনো কিছু বলে বিবেচনা করা হয়। কি বলে বিবেচনা করা হয় সেটা আমরা প্যাসেজ থেকে খুঁজে বাহির করবো। তো তার আগে কিছু এজের পরে কি থাকতে পারে
সেটাও আপনাদের একটু হিন্টস দিয়ে বুঝিয়ে বলি। রহিম ইজ রিগার্ডেড, রহিমকে বিবেচনা করা হয় এজ বলে, কি বলে? অনেস্ট। তোমরা সবাই জানো অনেস্ট শব্দটা কি? অ্যাডজেক্টিভ। এজ বলে, কি বলে? অনেস্ট বলে। তোমরা সবাই জানি অনেস্ট অর্থ অ্যাডজেক্টিভ, সৎ। কোনো মানুষকে একটা গুণ বলতেছে, কোনো মানুষের একটি গুণ বলতেছে, অনেস্ট, সৎ। তো রহিম অনেস্ট, রহিম সৎ। রহিম ইজ রিগার্ডেড, রহিমকে বিবেচনা করা হয় এজ অনেস্ট, সৎ বলে। তো এজের পরে, এই যে এখানে এজের পরে অ্যাডজেক্টিভ হবে, এটা আমরা কনফার্ম, অর্থাৎ আমার উত্তর যাই হোক না কেন সেটা একটি অ্যাডজেক্টিভ হবে। এ বিষয়ে আমাদের আর কোনো সন্দেহ থাকার প্রয়োজন নেই। আমরা এখন প্যাসেজে যাবো, গিয়ে দেখবো মারিয়াম মির্জা খানি এই যে ইজ রিগার্ডেড এজ সামওয়ান সামথিং, এখানে একটি অ্যাডজেক্টিভ খুঁজে বাহির করতে হবে। আমরা প্যাসেজে চলে যাব। এই হচ্ছে আমাদের প্যাসেজ। মনে রাখবেন, আপনি যখন বুঝে যাবেন কোন প্যাসেজ থেকে আপনার সামারিটা শুরু হবে, তখন প্যাসেজে টাইম ওয়েস্ট না করে দ্রুত সামারিটাতে চলে যাবেন। গিয়ে আপনি আগে বুঝবেন যে গ্যাপটাতে কি বসবে, তার পূর্বের এবং পরের ওয়ার্ডটাকে পর্যালোচনা করে বুঝবেন ওইখানে কি বসতে পারে, নাউন না অ্যাডজেক্টিভ। তারপরে আপনি প্যাসেজে আসার পরে উত্তরটাকে খুঁজে বাহির করার চেষ্টা করবেন। এই হচ্ছে আমাদের প্যাসেজ। এই হচ্ছে মারিয়াম মির্জা খানি, হু ডাইড এট দি আর্লি এজ অফ 40। শি ওয়াজ দি অনলি উমেন, তিনি ছিলেন, এখনও কিন্তু আমরা কোনো অ্যাডজেক্টিভ পাই নাই, টু উইন দ্য ফিল্ডস মেডেল, দ্য ম্যাথমেটিক্যাল ইকুইভ্যালেন্ট অফ আ নোবেল প্রাইজ। ইট উড বি ইজি, সহজ হবে। ইজ আপনি বলতে পারেন ইজি, ইট উড বি ইজি টু অ্যাসিম, আপনি বলতে পারেন যে ইজি তো অ্যাডজেক্টিভ। আচ্ছা, ইজি সহজ। তো রহিম ইজ রিগার্ডেড, আমরা যদি বলি রহিম ইজ রিগার্ডেড ইজি, রহিমকে সহজ বলে বিবেচনা করা হয় না, হচ্ছে না, একটু ব্যাকআপ দেখাচ্ছে। আর সহজ শুধুমাত্র কাজের ক্ষেত্রে হয়, তো ইজি এখানে ব্যাকআপ হবে। আর নিচের দিকে যাই, টু অ্যাসিউম দ্যাট সামওয়ান এজ স্পেশাল এজ মারিয়াম মির্জা খান। এই দেখেন স্পেশাল কিন্তু পারফেক্ট যায়, যেমন স্পেশাল গেস্ট। আমরা সবাই জানি স্পেশাল মানে কি অনন্য, সবার থেকে আলাদা, স্পেশাল। স্পেশাল ইভেন্ট, স্পেশাল পারসন, বিশেষ ব্যক্তি। তো স্পেশাল এটা অ্যাডজেক্টিভ। আমার মনে হয় আমরা আমাদের উত্তরটাকে পেয়ে গেছি। এখন আমরা স্পেশাল এর সিনোনিম, এই যে বক্সড ওয়ার্ডস আছে, এখান থেকে খুঁজে বাহির করব। স্পেশাল অর্থ কি? বিশেষ, অনন্য, অন্যতম। এখানে এই ওয়ার্ডসগুলোর মধ্যে কোন ওয়ার্ডটা স্পেশালের সাথে যায় সেটাকে খুঁজে বাইর করতে হবে। আপিল যাবে না, নাউন হবে না, ডিটারমিন্ড হবে না, ইন্ট্রিগড হবে না, সিঙ্গল হবে না, অ্যাচিভমেন্ট হবে না, ডিভোটেড হবে না, ইনভলভড হবে না, ইউনিক। কমন, ভেরি কমন, অ্যান্সার ইজ ভেরি ইজি। কেবল এলস রিডিংয়ের উত্তর বাহির করা কঠিন, এটা একেবারেই সহজ। ইউনিক মানে সিম্পল, সহজ, অনন্য। ইউনিক আইডিয়া, আমরা বলি না ইউনিক আইডিয়া, ইউনিক, স্পেশাল, অনন্য, সবার থেকে আলাদা, স্পেশাল। তো আমাদের উত্তর হবে ইউনিক। এই দেখেন কত সহজ উত্তর বাহির করলাম, মারিয়াম মির্জা খানি ইজ রিগার্ডেড এজ ইউনিক। মারিয়াম মির্জা খানিকে ইউনিক বলে বিবেচনা করা হয়, মিলে গেছে। ইন দ্য ফিল্ড অফ ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, বিকজ শি ওয়াজ দি অনলি, এগুলো আমাদের আর পড়ার দরকার নেই, এই পর্যন্ত আমাদের শেষ। পরের বাক্য শুরু হচ্ছে, হাউএভার ম্যাথস হেল্ড লিটল। আমরা সবাই জানি হোল্ড শব্দের অর্থ কি? ধরা। হোল্ড মাই হ্যান্ড, আমার হাতটি ধরো, বা ধারণ করা। হোল্ড ধারণ করা, যখন একটা জিনিস কোনো কিছু ধারণ করে, যেমন আমরা বলি না যে এই বিষয়টি গুরুত্বপূর্ণ, বা এই বিষয়টি তেমন গুরুত্ব ধারণ করে না, এরকম আমরা বলি না। হোল্ডের V2 হচ্ছে হেল্ড, আমরা সবাই জানি হোল্ডের V2 হচ্ছে হেল্ড। তো হেল্ড অর্থ ধারণ করা, ভার্ব। তো আমরা সবাই জানি ভার্বের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে। হোল্ড যদি ভার্ব হয়
ভার্বের পরে কি বসবে? অবজেক্ট। আর অবজেক্ট তো নাউনই হয়, এটা সবার তো জানা কথা। তার মানে এই পর্যন্ত আমরা শিওর হলাম যে এখানে উত্তর যাই হবে, 28 উত্তর যাই হবে, এটা আমরা নিশ্চিত যে এখানে নাউন হবে। যে কোনো কিছু উত্তর নাউন হবে, এটা আমরা নিশ্চিত। আমাদের এখান থেকে এমন একটা ওয়ার্ড বাহির করতে হবে যেটা নাউন হতে হবে। আর একটু পরে বোঝা যাক নাউন তো হবে, কি নাউন হতে পারে সেটি আর একটু পরে বোঝা যাক। লিটল, আমরা সবাই জানি লিটল অর্থ কি? কম। লিটল অর্থ কি? কম। এটা তো আমরা সবাই জানি। লিটল অর্থ কম, সামান্য। তো হোল্ড মানে ধারণ করা, ধরা। ম্যাথস হেল্ড ধারণ করেছিল কম বা সামান্য। অর্থাৎ ম্যাথস সামান্য কিছু ধারণ করেছিল। ভার্বকে প্রশ্ন করুন হোয়াট দিয়ে, কি ধারণ করেছিল? হোয়াট। যে ম্যাথ হেল্ড, ম্যাথ কি ধারণ করেছিল। আমাদের এখন প্যাসেজ থেকে উত্তরটা বাহির করতে হবে। এটা নিশ্চিত যেটা নাউন হবে। কোন নাউন হবে সেটা আমরা প্যাসেজ থেকে খুঁজে বাইর করতে হবে। তার মানে ম্যাথসের পরে আমরা এখন প্যাসেজে চলে যাব, গিয়ে দেখবো। তার আগে এই যে হোল্ড দিয়ে বোঝানোর স্বার্থে, আপনাদেরকে আরেকটু বোঝানোর স্বার্থে আরেকটি দেখা যাক দুই একটা বাক্য। এই হচ্ছে আমাদের একটা বাক্য, দেখেন। আই হ্যাভ লিটল ইন্টারেস্ট ফর ইংলিশ। ইংলিশের প্রতি বা ইংলিশের জন্য আমার লিটল ইন্টারেস্ট, কম আগ্রহ রয়েছে। একই বাক্যকে আমরা একটু প্যারাফ্রেজিং করে লিখছি, ইংলিশ হোল্ডস লিটল ইন্টারেস্ট ফর মি। অর্থাৎ ইংলিশের প্রতি আমার আগ্রহ একেবারেই কম বা সামান্য আগ্রহ রয়েছে। অর্থাৎ ইংলিশ ধারণ করে, কি ধারণ করে? কম আগ্রহ, লিটল ইন্টারেস্ট। এই যে ইন্টারেস্ট নাউন, ফর মি আমার জন্য। তার মানে এখন আমরা উত্তর বাহির করব, যেটাই হোক আমাদের উত্তর, সেটা প্যাসেজ থেকে আমরা বাহির করব, এবং উত্তর যাই হবে না কেন সেটা ডেফিনেটলি একটা নাউন হবে উত্তর। এই হচ্ছে আমাদের প্যাসেজ। তো আমরা এই পর্যন্ত পড়ে নিয়েছি নলেজ, এই পর্যন্ত পড়ে নিয়েছি। এই পর্যন্ত, এই যে নলেজ এই পর্যন্ত পড়ে নিয়েছি। বাট এই দেখেন ওইখানে ছিল হাউএভার লেখা। হাউএভার বাটটা তো আমরা সবাই জানি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, সরি সিনোনিম। হাউএভার সিনোনিম, বাট সিনোনিম, হাউএভার এটা সবাই আমরা জানি। বাট লুক ক্লোজার, আরেকটু গভীরভাবে যদি আমরা দেখি, আ ডিফারেন্ট স্টোরি ইমার্জেস, একটি ভিন্ন গল্প উদ্গত হয়, বাহির হয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন তেহরানে। She went to a highly selective girls' school. তিনি একটি হাইলি সিলেক্টিভ গার্লস স্কুলে গিয়েছিলেন। বাট এই দেখেন বাট হাউএভার কিন্তু ম্যাথস, এই দেখুন আমাদের প্যাসেজের ম্যাথস ছিল, সরি সামারিতে, এই যে আমাদের সামারি, এখানে ম্যাথস আমরা পেয়ে গেছি, এই যে ম্যাথস। এখন দেখবো ম্যাথের পরে নাউনটা কি হয়। এই হচ্ছে ম্যাথ হোল্ডার, এই হচ্ছে আমাদের প্যাসেজ। এখানে হুবহু ম্যাথস দেওয়া আছে। কোথায় হারিয়ে ফেললাম নাকি? এই যে বাট, এই হচ্ছে ম্যাথস, পেয়ে গেছি আমরা। ম্যাথস ওয়াজ নট হার ইন্টারেস্ট। আমার মনে হয় অলরেডি যারা অ্যাটলিস্ট 50% রিডিংয়ের অর্থ বুঝতে পারেন তারা বুঝে গেছেন উত্তরটা কী হবে। ম্যাথস ওয়াজ নট হার ইন্টারেস্ট, অঙ্ক বা গণিত বা অঙ্ক তার আগ্রহ, অঙ্কের প্রতি তার আগ্রহ ছিল না, বা অঙ্কে সে আগ্রহী ছিল না। ইন্টারেস্ট ছিল না অঙ্কের প্রতি, তার ম্যাথসের প্রতি তার আগ্রহ ছিল না। তার মানে আমরা যদি এখন বাক্যটাকে এভাবে চিন্তা করি যে ইংলিশের জায়গায় আমরা এইভাবে দিয়ে দিই, ইংলিশটাকে চেঞ্জ করে আমরা ম্যাথস দিয়ে দিই। ম্যাথস হোল্ডস, ম্যাথ ধারণ করে, কি ধারণ করে? সামান্য ইন্টারেস্ট ফর হার। এখানে হার বলতে এই যে ব্যক্তি আছেন ওনাকে নিয়ে হারটাকে লেখা হয়েছে। হেল্ড লিখবো আমরা প্যাসেজের সাথে মিল রেখে। এখানে একটা ভুল হয়ে গেছে। ম্যাথস হেল্ড লিটল ইন্টারেস্ট, তার মানে আমাদের উত্তর হচ্ছে ইন্টারেস্ট। এই হচ্ছে আমাদের উত্তর, এই যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা হচ্ছে আমাদের উত্তর। আমরা জানি ভার্বের পরে যাই বসে অবজেক্ট সেটা হয় নাউন, আর এখানে নাউন হচ্ছে ইন্টারেস্ট। এখন আমাদের ইন্টারেস্ট যদি উত্তর হয়, এই হচ্ছে আমাদের প্যাসেজ।
আমরা তো সবাই জানি এটা আমাদের প্যাসেজ। আর এইখানে আমরা যে ওয়ার্ডসটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে ইন্টারেস্ট। ম্যাথস ওয়াজ নট হার ইন্টারেস্ট, অর্থাৎ ম্যাথ তার আগ্রহের সাবজেক্ট ছিল না বা বিষয় ছিল না। ইন্টারেস্ট, শি ওয়াজ নট ইন্টারেস্টেড, তার ইন্টারেস্ট ছিল না। এখন আমাদের এই যে বক্সড, আমাদের উত্তর কী হবে সেটা আমরা জানি, ইন্টারেস্ট হবে উত্তর, ইন্টারেস্ট। তো এখানে এই যে বক্সড ওয়ার্ডস আছে, এখান থেকে ইন্টারেস্টের একটা সিনোনিম খুঁজে বাইর করতে হবে। এই দেখুন প্রথম ওয়ার্ডটার দিকে লক্ষ্য করুন, আপিল। আমরা জানি আপিল অর্থ কি? আবেদন, খেলার ক্ষেত্রে আবেদন হোক, কোর্টের ক্ষেত্রে আবেদন হোক, আবেদন হয়ে থাকে। বাট এখানে আপিল হচ্ছে, আপিলের আরেকটি অর্থ আপিল। আপিল মানে আগ্রহ। আপনি কেমব্রিজ ডিকশনারিতে গিয়ে সার্চ করে নেবেন, পেয়ে যাবেন। আপিল মানে আগ্রহ। তাহলে ইন্টারেস্টের একটা সিনোনিম হচ্ছে আপিল মানে আগ্রহ। তার মানে আমরা এখানে বসিয়ে নেব, আমাদের উত্তর হচ্ছে আপিল। 28 উত্তর হচ্ছে আপিল, ইন্টারেস্টের সিনোনিম হচ্ছে আপিল। ম্যাথস হেল্ড a little appeal for her as a child. যখন সে বাচ্চা ছিল, শিশু থাকা অবস্থায় ম্যাথের প্রতি তার আপিল বা ইন্টারেস্ট কম ছিল। আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। তারপরও যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন ইনশাআল্লাহ, অথবা নক করবেন ইনবক্সে। আরও সহজে বা যদি বোঝানোর কোনো সহজ ওয়ে আমি ডিসকভার করতে পারি আপনাকে বলে দেবো ইনশাআল্লাহ। পরের উত্তরে আমরা চলে যাব। হার পারফরমেন্স, ইনফ্যাক্ট এমনকি, অ্যান্ডের পর থেকে আমরা ইনফ্যাক্ট এমনকি তার পারফরমেন্স ওয়াজ বিলো অ্যাভারেজ, অর্থাৎ তার পারফরমেন্স অ্যাভারেজের নিচে ছিল। অর্থাৎ আমরা বলি না মাঝামাঝি, অ্যাভারেজ, তাহারও নিচে ছিল। একেবারে দুর্বল ছিলেন তিনি অঙ্কে। আনটিল, ওই পর্যন্ত, শি ওয়াজ বাই সামথিং। ওয়াজ, এটা তোমরা সবাই জানি, বি ভার্ব প্লাস V3 প্লাস বাই। অর্থাৎ যখন আমাদের বি ভার্ব দেওয়া থাকবে, মাঝখানের অংশটা ব্লাঙ্ক থাকবে, তারপরে বাই থাকবে, আমরা বুঝে নিব এই মাঝখানেরটা যাই উত্তর হবে সেটা V3-তে হবে। আমি আবার বলছি, প্লিজ মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, এই স্ট্রাকচারটার প্রতি আবার লক্ষ্য করুন। এই স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচার। বি মানে বি ভার্বস প্লাস V3 প্লাস বাই। যারা প্যাসিভ বুঝেন তারা এটি বুঝে নেবেন, না বুঝলেও সমস্যা নেই। বি ভার্বস দেওয়া, এই জায়গাটা খালি, পরে আছে বাই। ঠিক যেমন আমরা এখানে লক্ষ্য করতে পারতেছি, ওয়াজ, আমরা তো সবাই জানি ওয়াজ হচ্ছে বি ভার্ব, এটা তো না জানার কথা না। বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এই যে বি ভার্ব এখানে দেওয়া আছে। বি ভার্ব মাঝখানের অংশটা খালি, আবার এখানে বাই দেওয়া আছে। তার মানে এটা তো বুঝতে সমস্যা হয় না কারোরই যে এখানে V3 হবে, তো ভার্বের 3 নম্বর ফর্ম হবে উত্তর, যেটাই বসে না কেন। আমরা যদি স্ট্রাকচারটাকে একটু স্ক্রিনশট নিয়ে নেই, সবাই বুঝে যাবেন। V3 প্লাস বাই, যেহেতু বাই দেওয়া আছে তার মানে মাঝখানের এই অংশটা আমাদের। এখন আমরা কি করব, আমাদের এই যে বক্স করা ওয়ার্ড আছে এখানে দেখব কোন ওয়ার্ডটা V3, কয়টা ওয়ার্ড আছে V3। এই দেখেন, ডিটারমিন্ড আছে, ইন্ট্রিগড আছে, ডিভোটেড আছে, ইনভলভড আছে। আর কোনো ওয়ার্ডের শেষে কিন্তু ইডি বা V3-তে নেই। 4টা ওয়ার্ড আছে, ইনভলভড, ডিটারমিন্ড, ইন্ট্রিগড অ্যান্ড ডিভোটেড। এই 4টা ওয়ার্ডসের কোনো একটি ওয়ার্ড আমাদের উত্তর হবে। এখন আমরা এখানে তো বুঝবো না, প্যাসেজে গিয়ে বুঝবো কোন ওয়ার্ডসটা উত্তর হতে পারে। মনে রাখবেন, প্যাসেজে গিয়েও যদি আপনি কোনো উত্তর পান তাহলে একই হতে হবে। অর্থাৎ এমন উত্তর হবে, বি ভার্ব দেওয়া থাকবে, তারপরে V3 দেওয়া থাকবে, তারপরে অর্থাৎ V3 থাকতে হবে। বি প্লাস V3, এই দুইটা থাকতেই হবে। বাই হয়তো নাও থাকতে পারে, বাট বি প্লাস ভার্বের V3, এটা প্যাসিভ স্ট্রাকচার বলে। বি প্লাস ভার্বের V3, অর্থাৎ প্যাসেজে আপনি যাই পাবেন V3 হতে হবে ওইটা। দেখা যাক আমরা প্যাসেজে কী পাই। প্লিজ যদি কারো বুঝতে সমস্যা হয় কাইন্ডলি যোগাযোগ করবেন বা ইনবক্সে নক করবেন, বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা,
দেখুন এই পর্যন্ত আমরা পড়ে নিয়েছি। লিটল ইন্টারেস্ট রিডিং ওয়াজ, আমরা এখান থেকে পড়ে শুরু করব। She loved novels and would read anything she could. আচ্ছা, as of formats, she দেখেন she did rather poorly at it, এই যে আমরা পেয়ে গেছি she did rather poorly। এই যে পারফরমেন্স বলছিল না যে হার পারফরমেন্স, এই যে তার পারফরমেন্স কী ছিল, এই যে তার পারফরমেন্স, হার পারফরমেন্স ওয়াজ বিলো অ্যাভারেজ। এখানে বলছে বিলো অ্যাভারেজ মানে মাঝামাঝির চেয়ে আরও নিচে, তো একেবারেই খারাপ। তো ঠিক যেমনটা প্যাসেজে বলা হয়েছে she did poorly, rather poorly। এই দেখেন দেওয়া আছে এই যে she did rather poorly at it ম্যাথসকে বোঝানো হচ্ছে, অর্থাৎ ম্যাথে তার পারফরমেন্স ছিল একবারে পুয়ার, খারাপ। এখানে পুয়ার অর্থ গরিব বুঝে নেবেন, এখন পুয়ার মানে খারাপ, একেবারেই খারাপ, rather poorly, poor for the first couple of years in her middle school, but became interested, সে ইন্টারেস্টেড হয়ে গিয়েছিল when her elder brother told her about what she had learned. She shared a famous maths problem. He ওনার ভাইয়ের কথা বলতেছে, her brother, এই যে ব্রাদার, তিনি তার সাথে a famous maths problem শেয়ার করেছিলেন তার কাছে from a magazine that fascinated her, যেটা তাকে মুগ্ধ করেছিল, and she was hooked। এই দেখেন উত্তর পেয়ে গেছি, was be verb, hooked V3, সিম্পল, এই তো আমাদের উত্তর পেয়ে গেছি। and she was hooked, subject V3, was হচ্ছে be verb, দেখেন এই যে was হচ্ছে be verb প্লাস ঠিক তারপরে কি আছে V3 আছে, she was hooked। হুক মানে কি আমরা সবাই জানি বর্ষি দিয়ে মাছ ধরে না, এই যে বর্ষির হুকের মতো, এই যে এইরকম একটা আকৃতি থাকে না বর্ষির হুকের, এই যে এইরকম একটি আকৃতি, এই যে এইরকম একটি আকৃতি থাকে না ওইখানে ওই জায়গায়, তো মাছটা আটকা পড়ে যায়। এখানে হুকের মানে একটা হুকের আলাদা একটি অর্থ আছে। আমরা এখন প্যাসেজে চলে যাই, সামারিতে চলে যাই, এই হচ্ছে আমাদের সামারি। এখানে কি আরো ভালো করে বুঝবো। বি হুকড মানে কি? বি হুকড মানে আপনি একটি একটি কাজকে আপনি এতটাই এনজয় করেন যে আপনি কন্টিনিউয়াসলি এটা করতেই থাকেন, অর্থাৎ আপনি এটার কথা না এটা চিন্তা বাদ দিতে পারেন না, এই কাজটা থেকে বিরত নিতে পারেন, অর্থাৎ আপনি কাজটি করতেই থাকেন যখন আপনি বি হুকড বাই সামথিং। মনে করেন আপনি বলেন যে আপনি একটি মুভি দেখা শুরু করলেন, আপনি বললেন না মুভিটা আমি 5 মিনিট দেখে নেই, 5 মিনিট মুভিটা দেখার পরে আমি আর দেখবো না, বাট 5 মিনিট দেখার পরে আপনি কন্টিনিউয়াসলি দেখতেই থাকলেন। কেন? মুভিটা আপনি এতটুকু এনজয় করতেছেন যে আপনি ওইটা ছেড়ে যেতে পারতেছেন না, অর্থাৎ আপনি হুকড হয়ে গেছেন, ওইটার দ্বারা হুকড হয়ে গেছেন। আশা করি এই অংশটা আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। এখন আমরা এই হুকডের সিনোনিম এ বক্স ওয়ার্ডস থেকে খুঁজে বাহির করব, দেখা যাক এখানে কোন ওয়ার্ডসটা মিলে। আমরা আগে বলছি ডিটারমিন্ড আছে, ইন্ট্রিগড আছে, ইনভলভড আছে, ডিভোটেড আছে। এই চারটা থেকে যে কোনো উত্তর হবে। ইনভলভড হবে না, ইনভলভড মানে জড়িত হওয়া, তো এখানে তো জড়িত হওয়ার বিষয় না, এখানে এমন একটা ওয়ার্ড দেবো ডিটারমাইন্ড মানে প্রতিজ্ঞাবদ্ধ। ডিটারমিন্ড হবে না, কারণ ডিটারমিন্ড মানে কোনো কাজের প্রতি হয়, যেমন আমি বললাম আই এম ডিটারমিন্ড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে সংকল্পবদ্ধ, এইরকম হবে না। ডিভোটেড মানে কি? মানে কি আমরা বলি না যে তোমাকে ওইটার প্রতি কমপ্লিটলি মনোযোগ দিতে হবে, ডিভোটেড। আমি বললাম আই এম ডিভোটেড, আমি পুরোপুরি মনোযোগ, কোনো কাজের প্রতি যখন আপনি পুরোপুরি মনোযোগ দিয়ে দিবেন, অর্থাৎ আর কোনো দিকে আপনার মনোযোগ নেই, আপনি ওয়ান সেন্ট্রিক, অর্থাৎ কোনো কাজের প্রতি আপনি একটি কাজের দিকে মনোনিবেশ করতেছেন পুরোপুরি, তখন ওইটাকে বলে ডিভোটেড। অ্যান্ড উই আর লেফট উইথ সি।
দেখেন বাকি তিনটা অপশন যদি আমরা বাদ দিয়ে দিই, আমরা উই আর লেফট উইথ সি, ইন্ট্রিগড। আপনি যদি এখন ইন্ট্রিগডের অর্থ নাও জানেন, বাকি কোনোটি কিন্তু আপনার এই গ্যাপের সাথে যাচ্ছে না। যেহেতু আমরা সির সাথে উই আর লেফট উইথ সি, তো আমরা সি দিয়ে দেব, ইন্ট্রিগড। আমরা এখন ব্যাখ্যা করি ইন্ট্রিগডের অর্থ কী। ইন্ট্রিগ শব্দটা হচ্ছে একটি ভার্ব, যেটার অর্থ হচ্ছে আকৃষ্ট করা, ষড়যন্ত্র করা। ষড়যন্ত্র তো এখানে যাবে না, এখানে আকৃষ্ট যাবে। যখন আপনাকে কোনো কিছু প্রবল আকৃষ্ট করে, তখন আপনি ইন্টারেস্ট না বলে ইন্ট্রিগ শব্দটাকে ব্যবহার করবেন। এটার মাত্রা একটু বেশ, ইন্ট্রিগ। এই দেখেন ইন্ট্রিগের পরে ইডি দেওয়া আছে, তার মানে আমাদের উত্তর হবে সি, ইন্ট্রিগড। She was intrigued. আমি আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের উত্তরটা কি হবে, বি, intrigued. She was intrigued. এই হচ্ছে আমাদের উত্তর, সি, intrigued. Her performance was below average, অর্থাৎ এখানে বলা আছে she did rather poorly at it. ইট বলতে গণিতকে বোঝানো হয়েছে, ম্যাথসকে। আনটিল শি ওয়াজ, যতক্ষণ না তিনি ইন্ট্রিগড, তিনি কি হয়েছিলেন, আকর্ষিত হয়েছিলেন, খুবই ওইটার প্রতি একেবারেই আকর্ষিত হয়েছিলেন। কিসের দ্বারা? বাই এ ডিফিকাল্ট পাজল দ্যাট ওয়ান অফ হার ব্রাদার সিবলিংস শোড হার, যেটা তার সিবলিংসের মধ্যে থেকে একজন শো করেছিল তাকে। যেমন আমরা এখানে তার এল্ডার ব্রাদারের কথা বলা হয়েছে প্যাসেজে, এই যেখানে তার প্যাসেজে তার কথা বলা হয়েছে, এই দেখেন, when her elder brother told her about he'd learned he shared a famous maths problem, এখানে প্রবলেম, এখানে পাজল বলা হয়েছে, from a magazine that fascinated her, যেটা থেকে ফ্যাসিনেট করেছিল, আকৃষ্ট করেছিল, and she was hooked. এবং সে ওইটা নিয়ে পড়েছিল। আমরা বললাম না এই তুমি ওইটা নিয়ে পড়ে থাকো, তাতে আপনি কোনো কিছু নিয়ে পড়েই থাকতেছেন। দ্যাট ফ্যাসিনেটেড হার, শি ওয়াজ হুকড। ঠিক আছে, অর্থাৎ আপনি কোনো কিছুর প্রতি একবারে আকৃষ্ট হয়ে পড়লেন, ইন্টারেস্টেড হয়ে পড়লেন, কোনো কিছু আপনার একেবারে ইন্টারেস্টের একটি কেন্দ্রবিন্দু হয়ে পড়লো, তো হুকড। এই জন্য আমরা এটাকে আমাদের উত্তর হিসাবে বাছাই করব, intriguedকে, এই যে intrigued. She was intrigued by a difficult puzzle that one of her siblings showed her. এখানে আমি ভুলও হতে পারি, এখানে উত্তর এটা ধরেও হতে পারে। আমরা যদি একটু ক্লোজলি লক্ষ্য করি, fascinate, that fascinated her, যা তাকে ফ্যাসিনেট করেছিল। ফ্যাসিনেট মানে কি? আকৃষ্ট করা, আগ্রহ করা। ইন্ট্রিগ শব্দের অর্থ কি? ফ্যাসিনেট করা, আগ্রহ করা। এটার দ্বারা উত্তর হতে পারে। এখানে আমরা দুইটা অপশন দ্বারা উত্তরটাকে চুজ করতে পারি। আমার তো একটি চুজ করার ক্ষেত্রে গিয়ে দেখি আরেকটি চলে আসছে, ফ্যাসিনেট মানে কি? আকৃষ্ট করা। ইন্ট্রিগ মানে কি? আকৃষ্ট করা। তো এই যে ফ্যাসিনেট, তো ইন্ট্রিগড V3 আছে, তো মানে ওয়ার্ড ওইখান থেকে আমরা যাই চুজ করি, উত্তর হবে এখানে ইন্ট্রিগড, সি। অর্থাৎ 29-এর উত্তর হচ্ছে কি? সি। আমরা হুকড ধরে এগোলেও উত্তর হয় ইন্ট্রিগড। আমার মনে হয় হুকড তাতেই বেশি এটা ম্যাটার করে, তো ওই জন্য আমরা হুকড, ফ্যাসিনেট না বলে হুকড হিসেবে এগোবো। ইন্ট্রিগড below average until she was hooked by or intrigued by a puzzle. আশা করি এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী উত্তরে চলে যাব, লেটার, পরবর্তীতে। অ্যাজ আ প্রফেশনাল ম্যাথমেটিশিয়ান, একজন প্রফেশনাল গণিতবিদ হিসেবে, she had an inquiring mind. she has মানে তার আছে, and she had মানে তার ছিল, an inquiring mind একটি জিজ্ঞাসু, অনুসন্ধানকারী মাইন্ড ছিল, and proved herself নিজেকে প্রমাণ করেছিলেন, টু বি বলে আমরা একটু আগে আলোচনা করেছিলাম, আমাদের প্রথম উত্তরের সাথে এটা একটু জড়িত আছে। এজ অর্থ কি? বলে। টু বি অর্থ কি? বলে। আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে এটাকে ক্লিয়ার করি তাহলে বোঝা যাবে। আমি বললাম, আই উইল প্রুভ মাই সেলফ
আমি নিজেকে প্রমাণ করব টু বি বলে, টু বি, এই দেখেন আমি নিজেকে প্রমাণ করব টু বি দ্য বেস্ট টিচার, বেস্ট আইএলস টিচার। এই যে এটা বুঝতে কারোর সমস্যা হওয়ার কথা না। টু বি, টু বি মানে অর্থ কি হচ্ছে বলে, কি বলে, দ্য বেস্ট টিচার, বেস্ট টিচার, আইএলস টিচার। আমি যখন আইএলসের আমি নিজেকে প্রুভ করব আইএলসের বেস্ট টিচার হিসেবে, বা বলে নিজেকে প্রমাণ করব, বলে বেশি স্যুট করে। অ্যাজ আ প্রফেশনাল ম্যাথমেটিশিয়ান শি প্রুভড হারসেলফ। এখানে আমি বলেছি কি আমি বলছি আই উইল প্রুভ, আমি আমাকে প্রমাণ করব। আর এখানে বলতেছে তিনি প্রমাণ করবেন, শি প্রুভড হারসেলফ, তিনি নিজেকে প্রমাণ করেছিলেন। শি প্রুভড, তিনি প্রমাণ করেছিলেন, হারসেলফ, নিজেকে, টু বি বলে। কি বলে প্রমাণ করেছিলেন? সবাই গেস করুন উত্তর কি হতে পারে। আমরা আগেই বলেছিলাম যে টু বি প্লাস অ্যাডভার্ব, সরি অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভে হবে টু বি অ্যাডজেক্টিভ। এই দেখেন আমি বেস্ট টিচার, একজন ভালো শিক্ষক বলে নিজেকে প্রমাণ করব। তার মানে আমি নিজেকে নির্দোষ বলে প্রমাণ করব। আমরা বলি না আমি নিজেকে নির্দোষ বলে প্রমাণ করব। অতীতে নেই, আই প্রুভড মাইসেলফ, আমি নিজেকে প্রমাণ করেছি টু বি ইনোসেন্ট। ইনোসেন্টটা কি? অ্যাডজেক্টিভ। ইনোসেন্ট কি? অ্যাডজেক্টিভ। আই proved myself to be innocent. এটি বুঝতে তো কারো সমস্যা হওয়ার কথা না। টু বি বলে, টু বি প্রুভড করছি, মাইসেলফ, ওখানে আছে হারসেলফ, শি প্রুভড হারসেলফ, সে নিজেকে প্রমাণ করেছে টু বি মানে কি বলে, এই দেখেন বীর পরে কি অ্যাডজেক্টিভ। ইনোসেন্ট মানে কি? অ্যাডজেক্টিভ, নির্দোষ, ইনোসেন্ট। তার মানে আমাদের ওইখানে আমরা যাই বাহির করি না কেন আমাদের উত্তরটা ডেফিনেটলি একটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ এই যে আমাদের বক্সড ওয়ার্ডস আছে, এখান থেকে একটা ওয়ার্ড খুঁজে বাহির করতে হবে যেটা অ্যাডজেক্টিভ হতে হবে। এখানে অ্যাডজেক্টিভ কি আছে দেখেন, অ্যাডজেক্টিভ আছে ডিটারমিন্ড, ইন্ট্রিগড, ডিভোটেড, আবার ইনভলভড, ইউনিক, ইনোভেটিভ। এই ওয়ার্ডসগুলো ইনটেন্ট, এই ওয়ার্ডসগুলো ছাড়া আর কোনো অ্যাডজেক্টিভ নাই। আমরা পেজে যাবো, গিয়ে দেখবো এগুলোর মধ্যে থেকে কোন ওয়ার্ডসটা আমাদের গেপের সাথে ম্যাচ করে সবচেয়ে বেশি। ইন অ্যাডাল্ট লাইফ, এই হচ্ছে তার প্যাসেজ, এখান থেকে শুরু হচ্ছে তার দ্বিতীয়, তৃতীয়, এই পর্যন্ত তো আমরা পড়ে ফেলেছি। আমরা এখন এখান থেকে শুরু করব। ইন অ্যাডাল্ট লাইফ it is clear that she was curious, excited by what she did, and also resolute in the face of setbacks. In the face of setbacks, আমাদের একটু প্যাসেজে যেতে হবে। একটা জিনিস লক্ষ্য করুন, when things did not go smoothly, when things did not go smoothly, go মানে যাওয়া, এখানে go মানে যাওয়া দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন এরকম না। স্মুথলি মানে সুন্দরে, মানে কি সুন্দরে। স্মুথ মানে কি? অর্থাৎ আপনি যখন কোনো ফ্লোরের কথা বলবেন স্মুথ, অর্থাৎ এখানে কোনো হিলস নেই। এই যে আমরা বলি না যে উঁচু নিচু কোনো কিছু নাই, স্মুথ একবারে ফ্ল্যাট, স্মুথ, অর্থাৎ কোনো প্রবলেম নেই, স্মুথ নেই। যখন থিংস ডিড নট গো স্মুথলি, যখন সব কিছু ভালোভাবে যায় নাই, স্মুথলি যায় নাই, মসৃণভাবে যায় নাই, শি প্রুভড হারসেলফ, তিনি তাকে প্রমাণ করেছিলেন, টু বি সামথিং, তিনি তাকে কি বলে প্রমাণ করেছিলেন? এই দেখেন
উত্তর এই দেখেন, উত্তর এই দেখেন, কত সহজ উত্তর। এই দেখেন, she was curious and excited about what she did, তিনি যা করেছিলেন, and also she was resolute in the face of setbacks. setbacks মানে কি? setbacks মানে প্রতিকূলতা। তো প্রতিকূলতা, আর ওইখানে বলছে things did not go smoothly, things did not go smoothly in the face of setbacks, প্রতিকূলতার সম্মুখে, in the face of setbacks, প্রতিকূলতার সম্মুখে। এই দেখেন, in the face of setbacks, এই হচ্ছে in the face of setbacks। আর প্রশ্নে কি বলা হয়েছে? things did not go smoothly, সব কিছু স্মুথলি যায় নাই, মসৃণভাবে যায় নাই। এখানে বলছে setbacks, setbacks মানে প্রতিকূলতা। আর in the face of setbacks, in the face of setbacks মানে প্রতিকূলতার সম্মুখে, when things did not go smoothly। তো যখন প্রতিকূলতার সম্মুখে তিনি কি ছিলেন, এই দেখেন প্যাসেজে বলে দেয়া আছে সহজে, resolute, resolute, resolute মানে কি? resolute মানে হচ্ছে আপনি যখন কোনো কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন, প্রতিজ্ঞাবদ্ধ যে আপনি এটা করেই ছাড়বেন, সংকল্পবদ্ধ থাকবেন, তখন আপনাকে resolute বলা হয়। তো রেজলিউটের সিনোনিম আমরা সহজেই এটা পেয়ে যাবো, এটা একেবারেই সহজ। এই দেখেন বি নাম্বার অপশন, ডিটারমাইন্ড। আমরা বলি না তোমাকে ডিটারমাইন্ড হতে হবে, ডিটারমিন্ড হতে হবে। তো রেজলিউট মানে কি? রেজলিউট মানে হচ্ছে আপনি যখন কোনো কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ, তো রেজলিউট আর ডিটারমাইন্ড একই সাথে যায়। তো আমাদের উত্তর হচ্ছে বি, হারসেলফ to be determined or determined, proved herself to be determined when things did not go smoothly। আর কোনো বলা আছে in the face of setbacks, in the face of setbacks, in the face of setbacks। এখানে বলছে resolute, she was resolute, resolute মানে কি? প্রতিজ্ঞাবদ্ধ, determined। আর এই হচ্ছে আমাদের সামারি, যেখানে আমাদের এই যে উত্তর determined, এই তো আমরা এখানে বসিয়ে দিলাম herself, proved herself determined when things did not go smoothly in the face of setbacks। আশা করি এটা মিলে গেছে এবং সবাই বুঝতে পেরেছেন। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। she said, তিনি বলেছিলেন, she got the greatest something from making groundbreaking discoveries। groundbreaking মানে কি? ব্রেক অর্থ ভাঙা, গ্রাউন্ড মানে মাটি, তার মানে মাটি ভাঙানি। নাও groundbreaking মানে অসাধারণ, অসাধারণ, গ্রাউন্ড ব্রেকিং, অসাধারণ। ডিসকভারিজ, যখন তিনি অসাধারণ কিছু ডিসকভারি করেছিলেন, তখন তিনি পেয়েছিলেন, গেট অর্থ পাওয়া, গেটর পাস্ট ফর্ম হচ্ছে গট। তিনি পেয়েছিলেন, কি পেয়েছিলেন? কোনো কিছু পেয়েছিলেন। ভার্বের পরে আমরা সবাই জানি ভার্বের পরে কি হয়? ভার্ব প্লাস অবজেক্ট, আর অবজেক্ট সাধারণত কি হয়? নাউন হয়। আমরা সবাই জানি ভার্বের পরে অবজেক্ট বসে, আর অবজেক্ট সাধারণত কি হয়? নাউন হয়। গেট অর্থ পাওয়া, গেট অর্থ পাওয়া, গোট অর্থ পেয়েছিলেন, কি পেয়েছিলেন? দ্য গ্রেটেস্ট সামথিং, এমন কিছু পেয়েছিলেন যেটা সবচাইতে বেশি বড়, মহান, এমন কিছু। আমরা এখন দেখবো এখানে নাউন কি আছে। অ্যাপিল তো হয়ে গেছে উত্তর, আর বাকি আছে এই দেখেন একটাই আছে, স্যাটিসফ্যাকশন অ্যান্ড সিঙ্গেল। এই স্যাটিসফ্যাকশন অ্যান্ড সিঙ্গেল আমাদের মাত্র দুইটা নাউন আছে। আচ্ছা গ্যাস করেন, সিঙ্গল তো হবে না, গট দ্য গ্রেটেস্ট সিঙ্গল মিলে? না 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 না, এটা তো আর কথা না। তো উই আর লেফট উইথ স্যাটিসফ্যাকশন। প্যাসেজে যাওয়ার আগেই আমরা আমাদের উত্তরটা পেয়ে গেলাম, এখানে তার কোনো নাউন নেই। অ্যাচিভমেন্ট, ও সরি 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 সরি, আই এম রং। অ্যাচিভমেন্ট অ্যান্ড স্যাটিসফ্যাকশন, এই দুইটা থেকে যে কোনো একটা উত্তর হবে। অ্যাচিভমেন্ট মানে অর্জন, she got the greatest achievement হতে পারে, she got the greatest satisfaction, মিলছে, উভয়টাই মিলছে। বাট আমরা দেখব আসলে কোনটা উত্তর হতে পারে। অ্যাচিভমেন্ট না হওয়ার পসিবিলিটি বেশি, কারণ এই যে ডিসকভারিটা হচ্ছে ওনার অ্যাচিভমেন্ট। তারপরে আমরা আমাদের প্যাসেজে গিয়ে দেখব কি হতে পারে, স্যাটিসফ্যাকশন ও অ্যাচিভমেন্ট। One of her moments sums up, one of her comments sums it up. Of course, the most, এই দেখেন, the most, এখানে বলা আছে কি? the greatest, the most, the greatest, হ্যাঁ, আর এখানে দেওয়া আছে কি?
এখানে দেওয়া আছে the most of course the most rewarding part মানে কি অংশ, তো মোস্ট মানে সবচেয়ে বেশি, রিওয়ার্ডিং মানে কি, রিওয়ার্ড মানে কি পুরস্কার, মনে রাখবেন। আর রিওয়ার্ডিং মানে পুরস্কার নয়, রিওয়ার্ডিং অর্থ চেঞ্জ হয়ে যায়, পুরস্কার পেলে মানুষ সাধারণত কী হয়, খুশি হয়। আর রিওয়ার্ডিংয়ের অর্থ হচ্ছে রিওয়ার্ডিংয়ের অর্থ হচ্ছে সন্তোষমূলক, রিওয়ার্ডিং সন্তুষ্টিমূলক রিওয়ার্ডিং, তো যা আপনাকে আনন্দ দেয়, রিওয়ার্ডিং মানে যা আপনাকে সন্তুষ্ট দেয়, স্যাটিসফ্যাকশন দেয়, আনন্দ দেয়। তো এখানে রিওয়ার্ডিং অ্যাডজেক্টিভ দেওয়া আছে, বাট আমাদের উত্তর কী হতে হবে, নাউন হতে হবে। তো আমরা প্যাসেজ দেখব, রিওয়ার্ডিংয়ের সাথে মিল রেখে এখানে কী দেওয়া হয়েছে, দ্য মোস্ট রিওয়ার্ডিং পার্ট তো হবে না, বাট এই যে রিওয়ার্ডিংয়ের সাথে মিল রেখে আমাদের যে বক্সগুলো দেওয়া আছে ওইখানে কী দেওয়া আছে আমাদেরকে সেটা বাহির করতে হবে। রিওয়ার্ডিং মানে কি, আনন্দদায়ক, সন্তুষ্টিমূলক। এই দেখেন স্যাটিসফ্যাকশন, দেখেন মিলে গেছে, স্যাটিসফ্যাকশন মানে কি আনন্দ, সন্তুষ্টি। তো she said she got the greatest satisfaction. হ্যাঁ দেখেন, রিওয়ার্ডিং আনন্দদায়ক, এখানে বলছে স্যাটিসফ্যাকশন, এটাই মিলতেছে। অ্যাচিভমেন্ট তো হবে না, অ্যাচিভমেন্ট অর্জন, তোমার এখানে আনন্দের সাথে মিলতে হবে, অর্জন তো আনন্দের সাথে মিলতেছে না। স্যাটিসফ্যাকশন, শি গট দ্য গ্রেটেস্ট স্যাটিসফ্যাকশন ফ্রম মেকিং গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিজ, এটা প্যাসেজে দেওয়া আছে। And in fact, she was responsible for some extremely mathematical studies. For রেসপন্সিবল এর দুইটা, একটা পজিটিভ অর্থ আর একটা নেগেটিভ অর্থ। রেসপন্সিবল আমি যদি বলি যে তুমি ইহার জন্য দায়ী, মনে করেন এখানে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করলো, আমি বললাম ইউ আর রেসপন্সিবল ফর দিস, ইহার জন্য তুমি দেই। পজিটিভ অর্থ কী হতে পারে, পজিটিভ অর্থ আমরা একটি উদাহরণ দেই, I am responsible for conducting the class. ক্লাসটা কন্ডাক্ট করার দায়িত্ব আমার। এখানে দেখেন, এখানে যে রেসপন্সিবল দেওয়া হয়েছে, এই রেসপন্সিবল ফর অর্থ পজিটিভ অর্থ আসছে, অর্থাৎ ক্লাস কন্ডাক্ট করার দায়িত্ব আমার। রেসপন্সিবল ফরের পজিটিভ অর্থ আছে, নেগেটিভ অর্থ, সেখানে পজিটিভ অর্থ ব্যবহার করা হয়েছে। আপনি যখন কোনো কিছুর দায়িত্বে থাকবেন, অর্থাৎ কোনো কিছুর দায়িত্ব আপনার উপর থাকবে, ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট পার্টিকুলার ওয়ার্ক। রেসপন্সিবল ফর, আই এম রেসপন্সিবল ফর অর্গানাইজিং দ্য মিটিং, আমি এই মিটিংটি অর্গানাইজ করার দায়িত্বে আছে, অর্থাৎ এটা আমার দায়িত্ব। আমরা প্যাসেজে যাবো, গিয়ে দেখবো কোন জায়গাটায় এখানে কি আসলে বলা হয়েছে। এই পর্যন্ত পড়ে নিয়েছি। Excitement, I'm excited, understanding something new, but most of the time doing mathematics for me is like being on a long hike. Hike তোমরা সবাই জানি, এই যে আইসের মধ্যে হাইকিং করে এটাকে বলে, with no trail and no end in sight. No trail, যেখানে কোনো ট্রেল নেই, কোনো পথ নেই, এবং নো এন্ড ইন সাইট, অর্থাৎ সাইট মানে এখানে দৃশ্য, ইনসাইট মানে দেখা যায়, দেখার মতো কোনো শেষ নেই, ওই রকম হাইকিংয়ের মতো। দ্যাট ট্রেইল, ওই ট্রেইলটা টুক হার, তাকে নিয়ে গিয়েছিল টু দ্য হাইটস অফ অরিজিনাল রিসার্চ ইনটু ম্যাথমেটিক্স। দেখেন হাইটস, দেখেন রিসার্চ, হাইটস, অরিজিনাল শব্দের অর্থ কি? অরিজিনাল মানে খাঁটি, আমরা বলি না এটা খাঁটি মধু, অরিজিনাল হানি। এখানে অরিজিনালের আরেকটা অর্থ আছে, অরিজিনালের দুইটা অর্থ আছে, আমরা সবাই জানতে হবে অরিজিনালের দুইটা অর্থ আছে।
অরিজিনালের অর্থ হচ্ছে খাঁটি। খাঁটি। অরিজিনালের আরেকটা অর্থ হচ্ছে নতুন। মনে রাখবেন, অরিজিনালের একটা অর্থ হচ্ছে খাঁটি, আর একটা অর্থ হচ্ছে নতুন, নতুনত্ব। Some for extremely some mathematical studies, for some studies যদি নাউন হয়, নাউনের পূর্বে আমরা সাধারণত জানি কি হয়, অ্যাডজেক্টিভ। তো নাউন এই হচ্ছে স্টাডিজ হচ্ছে নাউন, ম্যাথমেটিক্যাল হচ্ছে নাউন। মনে রাখবেন, নাউনের আগে যদি দুইটা ওয়ার্ড থাকে দুটোটাই কিন্তু অ্যাডজেক্টিভ, যেটাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলে। পূর্বের লেসনে আমরা একই কথা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ দুইটা একসাথে বসতে পারে, অর্থাৎ নাউনের পূর্বে দুইটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, এটা সাধারণ। ফর সাম এক্সট্রিমলি ম্যাথমেটিক্যাল স্টাডিজ, তার মানে এখানে যাও হবে, তাও কি হবে, নাউনই হবে। তো এখানে আমরা যদি প্যাসেজে যাই, যার পরে একটা নাউন আমাদের চোখে, একটি অ্যাডজেক্টিভ আমাদের চোখে পড়ে, এই দেখেন, দ্যাট ট্রেইল, যেই ট্রেইলটা টুক হার, তাকে নিয়ে গিয়েছিল, টু দ্য হাইটস। এখানে হাইটস মানে যদি উচ্চতা বলেন ভুল হবে, চূড়ায়, চূড়ায় নিয়ে গিয়েছিল। টুক হার টু দ্য হাইটস অফ অরিজিনাল রিসার্চ, এটা তাকে নতুন নতুন রিসার্চের হাইটসে, চূড়ায় নিয়ে গিয়েছিল। অর্থাৎ এটা তাকে নতুন নতুন গাণিতিক যে রিসার্চ আছে ওই রিসার্চের সফলতা নিয়ে গিয়েছিল। এখানে অরিজিনাল হচ্ছে অ্যাডজেক্টিভ, খাঁটি, এখানে খাঁটি বল হবে নতুন, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তো ম্যাথমেটিক্স প্যাসেজে দেওয়া, এখানেও ম্যাথমেটিক্স দেওয়া, তো আমরা কিন্তু অরিজিনাল বাকি রয়েছে। তো অরিজিনাল মানে কি, নতুন নতুন। আমরা এখন আমাদের এই টেক্সটের সাথে মিলাবো, দেখবো এখানে কোন ওয়ার্ডটা নতুনত্বের প্রতীক বহন করতেছে বা নতুন। এই দেখেন, ইনোভেটিভ একটা ওয়ার্ড আছে, ইনোভেটিভ। ইনোভেটিভ মানে কি, নতুন নতুন, নব্য, উদ্ভাবনী। ইনোভেটিভের দুইটা অর্থ আছে, উদ্ভাবনী, ইনোভেটিভ। আমরা বলি না একটা ইনোভেটিভ আইডিয়া দাও, নতুন একটা আইডিয়া দাও, ইনোভেটিভ, অরিজিনাল। তো ইনোভেটিভ ইনোভেশন থেকে আসছে, ইনোভেটিভ প্লাস অরিজিনাল, এই দুইটা সিনোনিম, অরিজিনাল। ইনোভেটিভ মানে নতুন, আবার অরিজিনাল একই অর্থ, নতুন। ফর সাম এক্সট্রিমলি, যদি আমার কথা ডাউট থাকে ক্যামব্রিজ ডিকশনারি চেক করে নেবেন। ইনোভেটিভের দুইটা অর্থ হচ্ছে, একটা হচ্ছে ইনোভেটিভ, উদ্ভাবনী, আর ইনোভেটিভের আরেকটা অর্থ হচ্ছে নতুন। অরিজিনালের দুইটা অর্থ, একটা অর্থ হচ্ছে আদি, তিনটা, একটা হচ্ছে আদি, আরেকটা হচ্ছে খাঁটি, আরেকটা হচ্ছে নতুন। তো অরিজিনাল আছে প্যাসেজে এবং এখানে দেওয়া আছে ইনোভেটিভ, তার মানে আমাদের উত্তর হবে আই। এই হচ্ছে আজকে আমাদের সামারি কমপ্লিশন। সামারি কমপ্লিট করে ফেলেছি, আশা করি সব উত্তর সঠিক হওয়ার কথা। যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আর প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ার এটি অবশ্যই অনেক মানুষকে উপকার করবে এবং আমাকেও আরও ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত।